ফার্স্টে আসে বিয়ের শাড়ি, তারপরে আসে বিয়ের পাঞ্জাবি। তাই এখন আমরা বিয়ের পাঞ্জাবি নিতে এসেছি। চলো তাহলে দেখি কেমন পাঞ্জাবি নেওয়া যায়। এইদিকে তো আমি শপিং করে ভীষণ টায়ার্ড, নেই ঘুরে ঘুরে শপিং করতে হয়। তো এইখানে তুমি বিয়ের শাড়ি থেকে পাঞ্জাবি সবকিছুই পেয়ে যাবে, কিন্তু একটাই প্রবলেম, একবার উপরে যাও একবার নিচে আসো, এইটা আমাকে একটুও ভালো লাগছিল না। এইখানে তো অনেক পাঞ্জাবির কালেকশন আছে, আমি যেই রকম চাইছি সেরকম পাবো কিনা কে জানে। এই ডিজাইন তো আমি নেব না, আগেই ডিলিট করে দিয়েছি, মানে এই ডিজাইনগুলো নেব না, আগেই আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর যে ডিজাইনগুলো বের করেছিল পুরো অসাম, আমি এই রকমই ডিজাইন চাইছিলাম, যে গোল গলা হবে কোনো রকম কলার ছাড়া, আর একদম সাইডে ডিজাইন করা থাকবে, ফিতা দিয়া থাকলে তো আরোই ভালো। অনেকটা ওই রানী রাসমণি সিরিয়ালে মথুর পরতো না যে পাঞ্জাবিটা, আমার তেমনি পাঞ্জাবি খুবই ভালো লাগে। আর খুঁজতে খুঁজতে একটা পিস পেয়েও গেছি তেমনি। পাঞ্জাবিটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি অবশ্যই এই পাঞ্জাবিটা নেব না, বিয়ের জন্য এই কলার দেওয়া পাঞ্জাবি একদম ভাল লাগে না। তো খোঁজাখুঁজির পর একটা মন মতন পাঞ্জাবি পেয়ে গেছি, এখন সব ধুতির কালেকশন বের করেছে। আমার তো এই সামনের ধুতিটা বেশ ভালো লেগেছে, তারপর দেখা যাক কোন ধুতিটা নেওয়া যায়।